আমাদের চোখের সামনে যত লোভনীয় ভালো ভালো খাবার থাকুক না কেন, সেই খাবারটা যদি আমাদের রিজিকে না থাকে তাহলে আমরা কখনোই সেই খাবারটা খেতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শেষ রহমতে ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন, ফাতিমা হানান ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি। এই যে এখানে কাঁঠাল হাজব্যান্ড রিয়াদ থেকে কাঁঠাল এনেছে, তার সেই কাঁঠাল খেয়ে কিন্তু আমার অবস্থা খারাপ। হাজব্যান্ডকে কিন্তু আমিও বলেছিলাম একটা কাঁঠাল আনার জন্য, যেহেতু একদিন আগে হাজব্যান্ড রিয়াদ গিয়েছিল, তো তখন বলেছিলাম যে কাঁঠাল আনার জন্য, যেহেতু এই বছরে কাঁঠাল খাওয়া হয় নাই, আমাদের এখানে কিন্তু কাঁঠাল পাওয়া যায় না, তো এটা রিয়াদে কিন্তু পাওয়া যায়, তো রিয়াদ থেকে কিন্তু এটা নিয়ে আসছে। তো এই যে কাঁঠাল দেখেন, এই কাঁঠাল খেয়ে কিন্তু আমার অবস্থা একদমই খারাপ। আমাদের ফল, প্রিয় ফল কাঁঠাল, জাতীয় ফল, এই জাতীয় ফল খেয়ে কিন্তু আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। ইনশাল্লাহ সামনে বলবো। এই যেখানে আমি কাঁঠালটা কেটে নিচ্ছি, তো কাঁঠালটা কিন্তু উপর দিয়ে খুব সুন্দরই ছিল। তো আমার মেয়ে তো দেখলেনি, কাঁঠালটা দেখছে। তো আমি যেহেতু 1 বছর আগে দেশে গিয়েছিলাম, তখন তো আমার মেয়ে অনেকটা ছোটো ছিল মেয়েটা, তখন কিন্তু কাঁঠাল চিনতো না, বুঝতো না। এখন যেহেতু 2 বছর হয়েছে, ও কিন্তু এখন অনেকটা চিনে, জানে বা বোঝে। এই যে কাঁঠাল নিচে দেখেন, কাঁঠালটা কিন্তু উপর দিয়ে খুবই সুন্দর, কিন্তু ভিতরে দেখেন মাঝে মাঝে এইখানে কিছু কাঁঠাল নষ্ট করবে। আর কাঁঠালটা এত শক্ত, মানে এই এত শক্ত কাঁঠাল কিন্তু আমরা পছন্দ করি না। আর তেমন একটা মিষ্টিও ছিল না। আর যেহেতু কাঁঠালের মনে হয় এখন সিজনটাও শেষ, এই জন্য হয়তো এটাই পাওয়া গেছে, হয়তো এটাই নিয়ে আসছে। উপর দিয়ে তো ভালোই ছিল। তো এই যে কাঁঠাল সবগুলো আমি খুলে নিয়েছি। এই কাঁঠালটা কিন্তু আনার সাথে সাথে আমি ভেঙে কিন্তু আমি একটু বেশি খেয়ে নিয়েছিলাম, যেহেতু কাঁঠাল দেখছি সেই জন্য খেয়েছি। খাওয়ার পরে পরে কিন্তু আমার অশান্তি শুরু হয়ে গেছে। আমি সেই যে রাত্রে কাঁঠাল খেয়েছি, আর সারাটা দিন আমি কিছুই খাই নাই, সকাল থেকে দুপুর থেকে রাত, একবারে রাত 8টায় পরে কিন্তু আমি নাস্তা বানিয়ে খেয়েছি। তো এইভাবে আর কি কাঁঠাল খেয়ে আমার অনেকটা অসুস্থ, আমি অনেক বমি করেছি, আমার অনেক পেটে ব্যথা হয়েছিল। পরের আমি কাঁঠাল কাউকে খেতে দেইনি, কাঁঠালগুলো আমি কিন্তু রেখে দিয়েছি। কাঁঠাল দিয়ে কী করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে। এই যে এখানে সন্ধ্যায় আর কি, আসরের পরে বা মাগরিবের আগে ওরকম টাইমে এই যে এখানে আমি নুডলস রান্না করব। তো এটা ছিল খাসির মাংস, আগে থেকে কিন্তু আমি আমার পছন্দ মতো মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। তারপর পাশে কিন্তু আমি নুডলসও সিদ্ধ করে রেখেছি। ওই যেখানে কাঁঠাল বিচি কিন্তু ছোটো একটা হাঁড়িতে আর কি কাঁঠাল বিচি সিদ্ধ করে দিয়েছি। তো এখানে তারপরে হচ্ছে চিকেনটা আর কি, চিকেন না সরি মাটনটা আগে থেকে ফ্রাই করে নিয়ে গাজর পেঁয়াজ দিয়ে এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। মানে আমরা আমাদের পরিমাণ মতো মশলা আর কি, যে যেরকম জাল খায় সে অনুযায়ী। তো কাঁঠালের কথা আর কি বলবো, কাঁঠাল খেয়ে তো আসলে প্রিয় ফল না খেলেও তো হয় না, মানে এতটা মন চাইছিল কাঁঠাল খাওয়ার জন্য। তো হাজব্যান্ড কিন্তু রিয়াদে না গেলে কখনোই কাঁঠাল খাওয়া সম্ভব হতো না। উনি রিয়াদে গিয়েছে, সেজন্য বারবার বলছিলাম যে একটা কাঁঠাল আনার জন্য। তো আর কি কাঁঠালটা আসলে উপর থেকে সুন্দরই ছিল, ভিতরে যে এমন হবে অনেকটা শক্ত ছিল, মনে হয় বেশি খেয়েছি আর গরম তো শক্ত, সেজন্য মনে হয় এমনটা হয়েছে। এই জন্যই বললাম যে রিজিকে না থাকলে আসলে কোনো কিছুই খাওয়া সম্ভব না। পরে কিন্তু এই যে দেখলেন টমেটো সস আর হচ্ছে ক্রিম, ওইটা আমি নুডলসে দিয়ে দিয়েছি। তো এই যেখানে কাঁঠাল, ওই কাঁঠালটা দিয়ে কিন্তু পরে আমি যেখানে পিঠা বানিয়ে নিচ্ছি, যেহেতু কাঁঠালটা শক্ত ছিল, তো কাঁঠালটা আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে কিন্তু এই যেখানে এটা হচ্ছে পিঠাটা কিন্তু অনেক মজা। তবে এখানে কিছু চালের গুঁড়ি দিলে ভালো হতো। আমি এখানে 1 চামচ সুজি দিয়েছি, তারপরে হচ্ছে ময়দা, তারপরে এই যে কাঁঠালটা যে ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে তারপরে আর কি এখানে চিনি, অল্প পরিমাণ চিনি লবণ দিয়ে এই যে এখানে আমি তেল গরম করে দিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু ভাপে দিলে বেশি ভালো হইতো, তবে ভাপে দিলে মনে হয় চালের গুঁড়িটা প্রয়োজন ছিল। তো আমার কাছে না চালের গুঁড়ি ছিল না, তো আমি এভাবে বানিয়ে নিয়েছি। তো এটা কিন্তু একটু কালার করতে হবে, যেহেতু একটা কাঁঠাল, তো কালার করে আর কি করতে হবে। আর বাকিগুলোও কিন্তু আমি পিঠা বানাবো, যেহেতু এগুলো শক্ত, আমার খেয়ে সমস্যা হয়েছে, তো আমি আর কাউকে দিব না এগুলো এভাবে খাওয়ার জন্য। তো ব্লেন্ড করে আর কি করব। আর কাঁঠালটার দামও কিন্তু ছিল 100 রিয়াল। তো 100 রিয়ালে বাংলাদেশে কত হবে সেটা আমি জানি না, অবশ্যই আপনারা অবশ্যই যারা জানেন তারা তো অবশ্যই জানেন, তো আমাকে কমেন্টে আর কি লিখে দিবেন। এই হচ্ছে কথা। এই যে দেখেন পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আসলে রিজিক একটা জিনিস, রিজিকে না থাকলে না সেই জিনিসটা জোর করেও কখনো খাওয়া যায় না। তো এই যেখানে নুডলসগুলো আমি নিয়ে নেব। তো এসার আজানও কিন্তু হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করছিলাম। আর ঘরও মানে আমি সেই সন্ধ্যা থেকে আর কি আগের দিন রাতে আর কি কাঁঠাল খেয়েছিলাম, পরের দিন সারাদিন কিছুই খাই নাই। আর সন্ধ্যায় যখন কাজ করছিলাম হাত পাগুলো কাঁপছিল, তো কাঁপলে তো কিছু করার নাই, কাজ তো করতেই হবে যেহেতু খাই নাই। তো রাত 9, এখন কিন্তু 9টা। তো এখন হাজব্যান্ড খাবে, বাচ্চারা খাবে আর কি, বাবার ওরা খাওয়ার পরে পরে আর কি আমি খেতে খেতে প্রায় 9টা হয়ে গেছে।
তো আমার ভিডিও নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। বন্ধু হলাম, পাশে আছি, পাশে থাকবো, সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম। আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু একটু কমিউনিটিতে আসবেন, না হলে কিন্তু আপনাদেরকে খুঁজে পাওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব না। যেহেতু আমি দেখতেই পাচ্ছেন যে 2 দিন পরে পরে ভিডিও আপলোড দিই, কারণ আমার একটু সমস্যা। আমি যেহেতু ছোটো ছোটো বাচ্চা, প্রবাস জীবন, এখানে কিন্তু নিজের কাজ নিজেকে করতে হয়। আর অসুস্থ হলে কিন্তু দেখার কেউ নেই। আর আমার হাজব্যান্ড 2 দিন আগে রিয়েদে গিয়েছিল, কী যে অবস্থা গেছে আমার উপরে। আসলে উনি কিন্তু আগের দিন রাত্রে গেছে, পরের দিন রাত্রে চলে আসছে, কিন্তু বাচ্চার এত বিরক্ত, এত কান্নাকাটি, সারাক্ষণ বলে যে বাবা কোথায় গেছে, বাবা কেন এখনও আসে না, কখন আসবে। মানে বাচ্চারা, ওরা বাবা মাকে যেহেতু ছোটো থেকে একসাথে দেখে বড় হয়েছে, কখনও যদি বাবা একটু দূরে যায় তাহলে ওদের অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে যায়। কিছুদিন আগেও কিন্তু উনি মক্কা 10 দিন ছিল, তখন আমার এতটা কষ্ট গেছে বাচ্চাদেরকে সামলাইতে। আর এখন তো একদিনের জন্য গেছে, সেও একই অবস্থা। এই জন্য আর কি বাচ্চারা আসলে ছোটো থেকে না মা বাবাকে একসাথে দেখে অভ্যস্ত হইলে তখন ওরা কিছুতে এটা মানতে চায় না। যে এখানে নুডলস, আর এই নুডলসটা কিন্তু আমি 2টা নুডলস একসাথে করে আর কি করেছি, অনেক মজা হয়েছে নুডলস। আর কাঁঠাল দিয়ে যে এটা করেছি, এটা বড় বা পাকোড়া বলতে পারেন, এটাও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। মানে পাকা কাঁঠাল দিয়ে ব্লেন্ড করে অনেক লোভনীয় একটা পিঠা। এরপরে কিন্তু এই যে হাঁড়ি পাতিল তো আসলে অনেক থাকে, প্লেট বাটি, এগুলো আমরা এত কিছু আমি দেখাচ্ছি না, কম আর কি দেখাচ্ছি। এর আগে কিন্তু এগুলো আমি ফোম দিয়ে আর কি একটু দিয়ে ভিনেগার আর হুইল দিয়ে একসাথে মিক্স করে, তারপরে আমি কিন্তু ভিনেগার আর হুইল একটা পাটিতে গুলিয়ে রাখি, তারপরে এগুলো আর কি মাজা নেই। তো এগুলো মেজে কিন্তু এখন আমি ধুয়ে নিয়েছি। তো আসলে বেশি কিছু দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেজন্য আর কি বেশি কিছু দেখাই না। এই যে এখন আমি এগুলোও ধুয়ে নিব। তা ভিনেগার দিলে না কোনো কিছুর মধ্যে তেল থাকে না, একটা যে তেলাক্ত একটা ভাব থাকে, এটা থাকে না। তো এই যে এখন আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্না করব, তো তেলের কাজ করেছি, নুডলসও রান্না করেছি, তো এখন চুলা তো বেশি পরিষ্কার করতে হবে, না হলে তেল তেল একটা কেমন একটা থাকে। আর আমার এই চুলা কিন্তু অনেক বছর, অনেক পুরনো চুলা। তো পুরনো হলেও না এখনও ভালো, প্রায় 10-12 বছর তো এরকম তো হবেই। যেখানে খাসির মাংসতে কিন্তু আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই, তারপর হচ্ছে লবণ মরিচ বলতে যে মিক্স মশলা, ওটার মধ্যে মরিচ যতটুকু ছিল, তো একটু হলুদ, মিক্স মশলা, তারপর হচ্ছে ধনিয়া জিরা, মিষ্টি জিরা, তারপরে হচ্ছে আদা পেঁয়াজ রসুন, এগুলো কিন্তু করে ব্লেন্ড করে তারপরে নিয়েছি। এভাবে কিন্তু বেশি গ্রান হয় ধনিয়া, তারপরে মিষ্টি জিরা এগুলো ব্লেন্ড করে নিলে না সাথে সাথে আর কি রান্না করলে ওটা বেশি গ্রান থাকে। তারপরে এই যে দেখেন মাংসটা মাশাআল্লাহ, এখানে কিন্তু আমি 2টা আলু দিয়েছি, 3টা ছোটো ছোটো আলু দিয়েছি, তারপরে কাঁঠাল পিস আগে থেকে সিদ্ধ করে ওটা দিয়েছি। যে পাশে কিন্তু ডাল রান্না, এটা আগের দিনের ডাল রান্না ছিল। আর এই যে দুপুরে বললাম যে সারাদিন কিছু খাই নাই, হাজব্যান্ড কিন্তু দুপুরে এই যে ছোটো হাঁড়িতে ভাত রান্না করেছিল, তো ভাতগুলো এভাবেই আছে, তো এগুলো রাতে চলে যাবে, তো রাতে কিন্তু এখানে বাজার করে নিয়ে আসছে। তো এগুলো আর কি ফল আর হচ্ছে সরিষার তেল, যেহেতু আমি সরিষার তেল বেশিরভাগ রান্না করি। আর বাচ্চাদের দুধ, আমার ঘরে কিন্তু যেহেতু ছোট বাচ্চা, দুধ একটু বেশিই লাগে। তো বাজারগুলো পরে আমি গুছিয়ে নেব। তো এখন এই যে রাতের খাবার খাবো, বললামই তো যে রিজিক একটা জিনিস, রিজিকে না থাকলে কিছুই খাওয়া যায় না। আগের দিন রাত্রে মনে হয় 1টা অথবা 2টা খেয়েছিলাম, আর এটা পরের দিন রাত্রের 1:30 হবে এখন, মানে একদিনই হবে ওরকম 1:30 আর কি এখানে খাবার খেয়ে নিয়েছে। আর মাংসটা রান্না কিন্তু খুবই মজা হয়েছিল। তো আমার ছেলেকে আজকে অনেক কষ্ট করে রাজি করাইছি যে তুমি একা একা ভাত খাবা, তবে ভাত আমি এখানে ওকে বেশি দিয়েছি। ও কিন্তু ভাত মানে বেশিরভাগ খেয়ে আর কম অর্ধেক ওকে রেখে দিচ্ছে, পরে বলছে ওইগুলো আর খাবে না। তো জানি না আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লাগছে, যেহেতু আমরা লাইফস্টাইল ব্লগ করি, আমাদের প্রতিদিন কাজ কাম চলাফেরা সব কিছু কিন্তু একই রকম থাকে। তো আশা করছি ভালো লাগবে, ভালো না লাগলেও দেখতে থাকবেন, দেখতে দেখতে ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। তো এখানে যে ছেলে কিন্তু খেয়ে নিচ্ছে, বাকিগুলো কিন্তু ও রেখে দেবে, বেশি একটা খাবে না। আর রাতের খাবার তো বেশি একটা খাওয়া যায় না। তো আমার আসলে মনে হয় পেটে গ্যাস হয়েছিল কাঁঠালের থেকে, সেজন্য মনে হয় বমি হয়েছিল, এরকম হয়েছিল। তো আশা করছি আমার আজকের ব্লগটি হয়তো আপনাদের কাছে ভালো লাগছে। তো আজকের মতো আমি এখানেই আমার ব্লগটা আমি শেষ করে এখান থেকে কিন্তু বিদায় নেব। তো অনেকের কাছে কিন্তু আমি ঠিক মতো আর কি যেতে পারি না, ইনশাল্লাহ চলে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।